আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাঁচা আলু দিয়ে আজকে আমি ডোসা তৈরি করব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কাঁচা আলু দিয়ে ইনস্ট্যান্ট ডোসা। আর এতটা মজা হবে, আমি বানানোর আগ মুহূর্ত পর্যন্ত ভাবতে পারিনি যে এই ডোসাটা এতটা বেশি মজা হবে। বানিয়ে তো এখন আমি বিপদে পড়ে গেছি। এখন সবাই বিকেল হলে প্রতিদিনই এই ডোসা খেতে চায়। এইটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সুজি, 1 কাপ পরিমাণ সুজি একটি ব্লেন্ডার জারে দিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন। খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি বোলে সবগুলো ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা আলু। আমি এখানে বড় সাইজের একটি আলু কিউব করে কেটে নিয়েছি। আপনাদের ছোট আলু হলে 2টি নেবেন। ব্লেন্ডার জারে আলুর টুকরোগুলো দিয়েছি, 2টি কাঁচামরিচ, 1 টুকরো আদা আর দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরা। এখন খুব ভালোভাবে পানি ছাড়া ব্লেন্ড করে নেব। একটু ধৈর্য সহকারে ব্লেন্ড করে নিতে হবে। 1 কাপ টক দই দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন সেই সুজির মিশ্রণের সাথে আমি এই আলুর মিশ্রণটা মিক্স করে দিচ্ছি। একটু ধৈর্য সহকারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দলা পেকে না যায় বা দানা দানা না থাকে। দেখুন খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে আবার আমি মিশিয়ে নিচ্ছি। এখন একটু সাইডে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে আমি সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। আমি কিন্তু ভর্তা বানিয়ে নিচ্ছি না, দেখতেই পাচ্ছেন। অন্যদিকে আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি 2টো শুকনো মরিচ আর দিয়ে দিয়েছি আমি সর্ষে দানা, কালো আর সাদা সর্ষে দানা দিয়েছি। এখানে আমি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু ডোসার সাথে খাওয়ার জন্য এই আলুটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। অন্যদিকে আমার ডোসার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে। দেখুন এখন কিন্তু সুজি একদম ফুলে গেছে। এখন ব্যাটারটা একটু পাতলা করার জন্য আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর 1/2 চা চামচ বেকিং সোডা। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাবলসগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর এই ডোসার ব্যাটারটা কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি তাওয়া গরম করে তেল ব্রাশ করে আমি পানি ছিটা দিয়ে নিয়েছি। এখন কিন্তু তাওয়াটা একদম পারফেক্ট রেডি ডোসার জন্য। এখন পরিমাণ মতো ব্যাটার দিয়ে আমি একটি করে ডোসা তৈরি করে নিচ্ছি। উপরে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি, এতে ডোসাটা অনেক বেশি ক্রিস্পি হবে। মিডিয়াম আছে আমি ডোসাটা তৈরি করে নিয়েছি। দেখুন গোল্ডেন ব্রাউন কালার করে ডোসাটা তৈরি হয়ে গেছে আর খুব বেশি ক্রিস্পি হয়েছিল। অন্যদিকে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এটা আমি মাখন দিয়ে তৈরি করেছি। ডোসা যদি আপনারা বাটার দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু এটার গ্রানটা অনেক বেশি আসে। আর এই কাঁচা আলু ডোসাটা কিন্তু মিডিয়াম আঁচেই তৈরি করে নিতে হবে। দেখুন একদম গোল্ডেন কালার হয়েছে আর এতটা ক্রিস্পি মজাদার ডোসা হয়েছিল যা বলার বাহিরে। আর ইনস্ট্যান্ট ডোসা যদি ঘরেই তৈরি করে খাওয়া যায় তাহলে ট্রাই করতে অসুবিধা কোথায়। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।